Hello everyone, my name is Shajidur Rahman Saj. I am a digital marketer and SEO expert. কাজ করছি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে একজন বিজনেস গ্রোথ এক্সপার্ট হিসাবে। আজকে আলোচনা করব একটা লোকাল ক্লায়েন্টের মেটা মার্কেটিংয়ের কাজ নিয়ে, যেটা একটা লাইভ প্রজেক্ট হিসাবে আপনাদের জন্য থাকবে। আসসালামু আলাইকুম। আমাদের লাইভ প্রজেক্টটি আমরা শুরু করতে পারি। এর আগে আমার ব্যাপারে আরেকটু বলে নেই। এটা হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কাজের প্রথমেই আমরা কি করি, ক্লায়েন্টের জন্য একটা রিকোয়ারমেন্ট মেক করে রাখি। এখানে আমি রিকোয়ারমেন্টটা মেক করে রাখছিলাম। রিকোয়ারমেন্টটা এমন ছিল যে তাদের অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা। তারা 10 দিনের জন্য ক্যাম্পেইন লঞ্চ করতে চাচ্ছে একটা, যেটাকে আমরা মেটা মার্কেটিং বলতে পারি। তাদের প্লেসমেন্টের প্লেসগুলো হচ্ছে এগুলা, এজ হচ্ছে 16 থেকে 40, এবং তারা চাচ্ছে তাদের পোস্টটা যেন বেশি বেশি মানুষের কাছে রিচ করে, তারা যেন দেখতে পারে। তো ফানেল অনুযায়ী প্রথমে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকি। তো আজকে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, যেখানে ক্যাম্পেইনটা আমি একটু আগে রান করছি, যেটা এখনও প্রিপেয়ারিংয়ের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা একটু দেখি এই ক্যাম্পেইনটা আমরা কিভাবে লঞ্চ করলাম, এবং আমরা একটা অল্প বাজেটের মধ্যে কিভাবে আমাদের আশাস্বরূপ যে রেজাল্টটা সেটা নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমরা এডিটে যাচ্ছি। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আপনাদের অ্যাডস ম্যানেজারে যেতে হবে। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। যেখান থেকে ফানেলটা চলে আসবে, এখান থেকে আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে আপনার যেটা সুইটেবল হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করছি। যেহেতু আমার অ্যাডটা রান করা, আমরা নতুন করে রান করছি না, কিন্তু এটা কিভাবে রান করলাম সেটার বিষয়ে আমি একটু অবগত করব আপনাদের অবশ্যই। এই যে আমাদের ক্যাম্পেইন, এখান থেকে আমরা এডিট অপশনে যাই। তো এখান থেকে আমাদের প্রথমে যে অপশনটা থাকবে সেটা থাকবে হচ্ছে এটার অবজেক্টিভ, মানে ক্যাম্পেইন নেম, আমরা কি করতে চাচ্ছি। তো আমাদের ক্যাম্পেইন নেমের নামটা দিব আমরা কাব্য অ্যাওয়ারনেস, যেহেতু একটা ডেট দিয়ে রাখলাম পূজার সুবিধার্থে। দেন হচ্ছে এখান থেকে আমরা বাইং টাইপ যেটা দেওয়া আছে অকেশন, এটাই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা দেওয়া আছে অ্যাওয়ারনেস, এটাই থাকবে। দেন এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে আমরা লাইফ টাইম বাজেট হিসাবে $11 দিব। এখানে পার ডে আপনি সিলেক্ট করতে পারেন, যেহেতু একটা আমরা 10 দিনের জন্য রান করব, তো আমরা এখানে $11 লাইফ টাইম বাজেট দিয়ে রাখছি। দেন এখানে হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, যেখানে আমরা হাই ভলিউম হিসাবে সিলেক্ট করব। দেন আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে মূলত এখানে আমাদের কাজটা শেষ। দেন আমরা অ্যাড সেটে ঢুকবো, একটু ওয়েট করি। এখান থেকে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস দেওয়া, ঠিক আছে। এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করব। আপাতত সিলেক্ট করা, যার জন্য এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করছি। করার পর এখান থেকে কি হবে, মেইন পার্ট, আমরা কতদিন আমাদের ক্যাম্পেইনটা লঞ্চ করব, কতদিন এই অ্যাডটা চলবে। এখানে বাজেট অ্যান্ড শিডিউল দেওয়া। এখানে আমরা জানুয়ারি 19, 2025 9:35 PM থেকে আমরা জানুয়ারি 30, 2025 3:30 পর্যন্ত অ্যাড ক্যাম্পেইনটা রাখছি। মানে এর মধ্যে অ্যাডটা রান হবে, এরপর আর রান হবে না। এখানে আমরা অডিয়েন্স অপশন আছে। অডিয়েন্স অপশন থেকে আমরা এখান থেকে কি করলাম, এখানে আমরা লোকেশন ক্রিয়েট করছি। যেহেতু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, ওই লোকেশনগুলো এখানে অ্যাড করছি। এজ সিলেক্ট করছি 80 থেকে 40, সরি 80 থেকে না, 18 থেকে 40। আর হচ্ছে ডিটেল টার্গেটিং হিসাবে এই ব্যাপারগুলো আমরা মার্কেট রিসার্চ করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে এই টার্গেটিংগুলো করছি। ওকে,
দেন প্লেসমেন্ট আমরা ম্যানুয়ালি না করে একদম অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্ট দিয়ে দিছি, কারণ এটা ফেসবুকের একটা এআই যার মাধ্যমে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আপাতত আমাদের অ্যাড সেটের কাজ শেষ হলে আমরা অ্যাড পেজে যাব। আচ্ছা, অ্যাড পেজে আসার পরে এখানে অ্যাড নেম যা আছে এটাই থাকুক, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি। তো এখানে আইডেন্টি হিসাবে পেজের নামটা সিলেক্ট করা আছে। দেন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, অ্যাড সেটআপ। এখানে আমরা কি করব, এখানে আপনি ক্রিয়েট অ্যাডও করতে পারেন, ইউজ এক্সিস্টিং পোস্ট মানে যে পোস্টটা করছেন ওই পোস্টটার মধ্যে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, বা ইউজ ক্রিয়েটিভ হাব মকা। এখানে আমরা কি করব, একটা যে পোস্টটা করছি তাদের রিকোয়ারমেন্ট ছিল যে এই পোস্টটার উপরে তাদের অ্যাডটা রান হোক। তো আমরা এই জন্য ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা এখানে সিলেক্ট করলাম, সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিওই থাকুক। দেন আমরা অ্যাড ক্রিয়েটিভের মধ্যে যে পোস্টটা ওটা সিলেক্ট করছি, এখানে আমাদের প্রাইমারি টেক্সট ছিল যেটা, এখানে আমরা প্রাইমারি টেক্সটটা লিখে দিয়েছি। এই যেটা বলছিলাম অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ টেক্সট জেনারেশন এআই। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ হচ্ছে ফেসবুকের একটা নতুন এআই যেটা চমৎকার একটা রেজাল্ট এনে দেয়। আর আমরা সিওটি হিসাবে সেন্ড মেসেজ রাখছি। সিওটি যারা না জানেন, সিওটির ফুল ফর্ম হচ্ছে কল টু অ্যাকশন। দেন এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা থাকুক। দেন হচ্ছে কনভারসেশন বিল্ডার, এটাও একটা ইন্টারেস্টিং পার্ট। যখন আমাদের কোনো শিক্ষার্থী বা কোনো পার্সন আমাদের মেসেজ দিবে, যেহেতু এখানে একটা কোচিং সেন্টার এটা, সেহেতু শিক্ষার্থীরাই অবশ্যই নক দিবে, তখন অটোমেটিক মেসেজ হিসাবে ওয়েলকাম টু কাব্য এডুকেশনাল ফ্যামিলি, হাউ ক্যান উই হেল্প ইউ, এই মেসেজটা তার কাছে চলে যাবে অটোমেটিকলি। এটা ম্যানুয়ালি কিছু করতে হবে না। তো ট্র্যাকিং করার জন্য তেমন কিছু নাই, যার জন্য আমরা এখানে সেট করে নিই। আফটার দ্যাট এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে এই যে পাবলিক অপশনটা এটা গ্রিন হয়ে থাকবে, এখান থেকে ক্লিক করলেই আপনাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। দেন ফেসবুক তার নিজের মতো করে একটু সময় নিবে, অ্যাডটা চেক দিবে। দেন সে কি করবে, সে তার সময় অনুযায়ী সেটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গার মধ্যে এটা দেখানো শুরু করবে। এখান থেকে আমরা একটা আশাস্বরূপ খুব ভালো একটা রেজাল্ট পাবো। তো এখন আপাতত প্রিপেয়ারিংয়ে আছে, ফেসবুক এখন অ্যানালাইসিস করতেছে অ্যাডটা, আশা করি খুব দ্রুতই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই ছিল আমাদের শর্ট বাজেটে একটা হাই ডিমান্ডেবল রেজাল্ট আনার প্ল্যান, যেটি এখনও ফেসবুকের প্রিপেয়ারিং অপশনে আছে। আশা করি খুব দ্রুতই এটি লঞ্চ হয়ে যাবে, আর এখান থেকে আমরা আশাস্বরূপ রেজাল্টটি বের করে নিয়ে আসতে পারবো। অবশ্যই আমি আপনাদের এর রেজাল্ট আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন, এবং যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করুন, কল করুন, অথবা আমার অফিসিয়াল ওয়েবসাইট www.sajidurrahmansaj.com এর মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। আসসালামু আলাইকুম।